নির্বাচন ডিসেম্বর জুনের মধ্যে কবে হবে? এর মধ্যে রোজা, ঈদ, কুরবানি, আবার বর্ষা। তাহলে আপনারা অন্তত স্পেসিফিক একটা মাস বলেন যে জানুয়ারি মাসে নির্বাচন হবে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই কারণে আমরা বারবার রোড ম্যাপের কথা বলছি। এই পট পরিবর্তনের পরে দেখেছেন কন্টিনিউয়াসলি সমস্ত মিডিয়াগুলোয় যে এই সংখ্যালঘুদের উপরে দমন পীড়ন হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। এমনকি এই গত কয়েকদিনের ঘটনায়, বাংলাদেশের ঘটনায় আমরা দেশ থেকে জানি না, ইন্ডিয়ান মিডিয়া ক্রমাগত বলা চলে মেইন স্ট্রিম অনেক মিডিয়াও এই কু হচ্ছে, এই ইউনুস সরে যাচ্ছে, অমুকে চেয়ারে বসতেছে, এজন্য হাস্যকর কতগুলা মানে গল্প গুজব এবং সাংবাদিকতাকে একেবারে হাস্যকর বস্তুতে পরিণত করেছে। এই ভোট দেওয়ার জন্য বন্দোবস্ত করেছিল সালমান এফ রহমান, শেখ হাসিনার আমলে। তো এই সরকার কেন সেটা কন্টিনিউ করবে? আমরা তো শেখ হাসিনা দেশ বিক্রি করে, দেশ ধ্বংস করে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছে, তার বিরুদ্ধে আন্দোলন করে হটাইলাম। এখন এই বন্দর অন্য অনেক দিক শেখ হাসিনার খারাপ, কিন্তু বন্দর যে উদ্যোগ নিয়ে গেলে, ব্যবস্থাপনা নিয়ে গেলে, এইটা আমরা শেখ হাসিনারটাকেই ভালো বলছি। এই যে শেখ হাসিনারটা আমরা রাখতেছি, এইটা তো আসলে আমি মনে করি যে এটা দ্বিমুখী এবং দ্বিচারিতা। একজন সাধারণ মানুষ যেভাবে রাষ্ট্রকে দেখে, একজন রাজনৈতিক নেতা সে তো সেইভাবে রাষ্ট্র ওইভাবে সাদাসিধে ভাবে দেখে না। তার অনেক কিছু চিন্তা করতে হয়। বাংলাদেশের একটা বিশাল প্রতিবেশী রাষ্ট্র, কথা বললেই তো হবে না, তার সাথে আপনি যুদ্ধ করতে পারবেন। কি আছে আপনার? ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। পাকিস্তানের তো পারমাণবিক বোমা আছে, আপনার কি আছে? তাহলে আমাদের সেই ক্ষেত্রে যে কৌশলগত অবস্থানগুলো নেওয়ার প্রয়োজন, সেই ক্ষেত্রে এখন যে এই সরকারের অত্যন্ত যে দুর্বল ভিত্তি, দেশের মধ্যে 5ই আগস্ট কেন্দ্রিক একটা রাজনৈতিক ঐক্য তৈরি হলো, এখন সেটা নানান কারণে বিভক্ত, বিভাজন তৈরি হয়েছে। আর তৈরি হওয়াটা স্বাভাবিক, কারণ 5ই আগস্ট লক্ষ্য ছিল হাসিনাকে পতন করানো। এখন হাসিনার পতন ঘটেছে, এখন সবাই যার যার পলিটিক্যাল আদর্শ নিয়ে, কর্মসূচি নিয়ে রাজনীতি করবে। স্বাভাবিকভাবেই সবাই ক্ষমতায় যেতে যাবে। আমার দল না পারলে নতুন দল হলে আমিও চাবো আমি ক্ষমতায় চাই। কাজে এখানে একটা প্রতিযোগিতা থাকবে। সেখানে আপনার এখন একেবারে চাইলেই আপনার আগের মতো আনকন্ডিশনাল ঐক্য এক জায়গায় দাঁড়িয়ে যাবে, ওইটা হবে না। এটা দুনিয়ার রীতি। তারপরেও যতটুকু মৌলিক বিষয় ঐক্যমত্যে পৌঁছানো যায় আমরা সেই চেষ্টাটি করব। কিন্তু নির্বাচন যত পেছাবে তত ষড়যন্ত্র হবে। এখন দেখেন নির্বাচন কোন কোন দল ব্যক্তি দেরিতে চাচ্ছে, কারণ আমার দিয়ে যদি এক্সাম্পল দেন, এই সরকারের সব উপদেষ্টা তো ব্যক্তিগত আমাদেরকে চেনে, আমাদের কন্ট্রিবিউশন আছে, তারা জানে, তো আমাদের একটা মূল্যায়ন করে। সচিব, ডিসিএসপি সবাই একটা মূল্যায়ন করে, কারণ আমাদের জানে যে স্যাক্রিফাইসের ফলেই আন্দোলন বা তারা এই অবস্থানটাতে এসেছে। তো বলতে গেলে তো আমি যদি যাই বিভিন্ন জায়গাতে সুবিধা পাবো, দল গুছাইতে পারবো, তারপরে অন্য দলের সাথে ফাইট করতে পারবো, তাহলে সময় পেলে আমার জন্য ভালো। এখন এই জন্য আমার মতো অনেকে হয়তো ভাবতে পারে নির্বাচন পিছাইলে আমার দলটাকে বড় করতে পারবো, আমি কিছু সুবিধা নিতে পারবো, আখের গুছাইতে পারবো। এই কারণে অনেকে নির্বাচন দেরিতে চায়। আর অনেকে মনে করছে যে সংস্কারগুলো বাস্তবায়ন ন্যূনতম অন্তত করা দরকার। সেই জন্য অনেকে মনে করছে কিছুদিন সময় লাগলে পেছানো যেতে পারে। তো সংস্কার বাস্তবায়নের পক্ষে কোন দল কি বিরোধিতা করেছে? অযথা বিএনপির মতো একটা বড় দলকে ভিলেন বানিয়ে লাভ আছে? বিএনপির মতো সাংগঠনিক কাঠামো সক্ষমতা এই মুহূর্তে কোন দলের আছে? সরকার নির্বাচন হইলে তো সরকার গঠন তারা করবে। তাই হচ্ছে তাদের নেতারা রয়ের এজেন্ট, মুখে দালাল, অমুকে এইটা করতেছে, এই সমস্ত কথা বলে সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্ম মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।